আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুর রহমান আমার ইউটিউব চ্যানেল থেকে। সো আপনারা যেখান থেকে দেখছেন, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস না হয়। তো আমি আজকে স্পেন এবং পর্তুগাল সম্পর্কে বলবো, আপনার জন্য কোনটা বেস্ট হবে। আপনি কোন জায়গা থেকে আসতে যাচ্ছেন পর্তুগালে, অথবা কোন জায়গা থেকে আপনি স্পেনে আসতে চাচ্ছেন, সেটা আপনার জন্য কোনটা বেস্ট হবে সেই বিষয়ে আলোচনা করব। সো আপনি যদি ধরেন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এবং আপনি নিজেই নির্বাচিত করতে পারবেন যে আপনি স্পেনে আসবেন না পর্তুগালে আসবেন। সো আপনার উপর নির্ভর করে যে আপনি কোন ভিসায় পর্তুগালে আসবেন বা কোন ভিসায় স্পেনে আসবেন। স্পেনে আপনার ক্যাটাগরি এবং ভিসা ক্যাটাগরি এবং পর্তুগালে ভিসা ক্যাটাগরি দুটা ভিন্ন, এবং লিগেল বলতে অর্থাৎ রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে পর্তুগাল এবং স্পেন ভিন্ন সেক্টরে আছে। সো আপনি যদি পর্তুগালের ভিসা সেক্টর ধরেন, তো পর্তুগালে জুন মাস পর্যন্ত ছিল, এই বছর জুন মাস পর্যন্ত ছিল। পর্তুগালে যে কোনোভাবে আপনি প্রবেশ করতে পারলেই আপনি ট্যাক্সের মাধ্যমে, নির্দিষ্ট ট্যাক্স পেমেন্টের মাধ্যমে আপনি সহজে লিগেল হতে পারতেন, কিন্তু এটা এখন বর্তমানে বন্ধ করে দিছে। সো আপনার স্পেনে যেটা আছে, স্পেনে আপনি লিগ্যালভাবে প্রবেশ করতে পারলে এবং ওদের কোর্স আছে স্প্যানিশ ভাষা। আপনি যদি স্প্যানিশ ভাষা পরীক্ষায় পাশ করেন এবং 3 বছর এখানে স্টে করেন, তাহলে আপনি লিগ্যাল হতে পারবেন। সো স্পেন সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব, এবং আপনাদের যদি ইনফরমেশন প্রয়োজন হয় আপনি কমেন্ট ড্রপ করতে পারেন। আর পর্তুগালে আপনার ধরেন প্রবেশ করার জন্য মানে একটি আগে ছিল বৈধভাবে প্রবেশ করতে পারতেন, কিন্তু এখন যেহেতু আপনি বৈধভাবে প্রবেশ করার পরে আপনি যখন রেসিডেন্সি পাওয়া হার্ড হয়ে গেছে, তখন পর্তুগালের রেসিডেন্সি বর্তমানে এই সিস্টেমে ট্যাক্স পেমেন্টের মাধ্যমে রেসিডেন্সি পাওয়া যায় না। তো সেই হিসাবে আপনি অন্যান্য ভিসা ক্যাটাগরিতে আপনি পর্তুগালে প্রবেশ করতে পারবেন। ভিসা ক্যাটাগরির মধ্যে D1, D2, D3, D4, D5, D6 এবং D7, D8, D9, D10 ভিসা আছে। সো বিভিন্ন প্রায় 10টি ভিসা ক্যাটাগরি আছে, আপনি প্রায় 10টি ভিসা ক্যাটাগরিতে পর্তুগালে প্রবেশ করতে পারবেন। সো সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার এখানে আছে, আপনি চাইলে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেখতে পারেন। সো আমার মনে হয় আপনি যদি ইউরোপে প্রবেশ করতে চান এবং আপনার মানে ইউরোপে প্রবেশ করে রেসিডেন্সি পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি আমার মতে পর্তুগালে বেস্ট হবে বর্তমানে সিচুয়েশনে। আর যেহেতু পর্তুগালের ভিসা রেশিও বেশি, এখন পর্তুগালে অনেকেই পর্তুগাল প্রবেশ করছে, এবং পর্তুগালের ভিসা রেশিও বেশি থাকার কারণে আপনি চাইলে পর্তুগালে প্রবেশ করতে পারেন, এবং পর্তুগালে প্রবেশ করার পরে আপনি সহজেই রেসিডেন্সি পাবেন আপনি 2 বছর স্টে করার পরে করে। সো সেই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব। সো আজকের বিষয় যেহেতু পর্তুগাল বেস্ট নাকি স্পেন বেস্ট, তো স্পেনে যেহেতু এখন লোক আপনার ভিসা রেশিও তেমন একটা ভালো না। সো পর্তুগালের স্পেনের জন্য অপেক্ষা করে মনে করেন আপনার অনেকটা সময় ব্যয় হবে। বাট স্পেন যদি লিগেলের ক্ষেত্রে যদি আমি ধরি বা রেসিডেন্সির ক্ষেত্রে, তাহলে স্পেন মোটামুটি ধরা যায় স্পেনের লিগেলের রেশিও বেশি আছে, যদিও সময় লাগে লিগেল হতে, এবং স্প্যানিশ ভাষা আপনার আয়ত্ত করতে হবে। তারপরেই আপনি 3 বছর স্টে করার পরে ট্যাক্স পেমেন্টের মাধ্যমে আপনি স্পেনে লিগেল হতে পারবেন, যেহেতু মানে অনেক প্রসেসিং আছে এখানে। সো সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করব। আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি বিস্তারিত ভিডিও তৈরি করব, এবং পর্তুগালের যে ভিসা ক্যাটাগরি D1 থেকে D10 পর্যন্ত আমি বিস্তারিত ভিডিও তৈরি করব। D1 ক্যাটাগরি, D2, D3, D4 এরকম D10 পর্যন্ত আপনার ভিসা আছে। সো বিভিন্ন ভিসা আছে পর্তুগালে। আপনি স্টুডেন্ট হিসাবে পর্তুগালে প্রবেশ করতে পারবেন, আপনি জব সার্চিং ভিসাতে পর্তুগালে প্রবেশ করতে পারবেন। জব সার্চিং ভিসাতে পর্তুগালে প্রবেশ করার পরে আপনার জব খুঁজতে হবে, এটা খুব পপুলার ভিসা, আপনার কোনো জব নিয়ে আসতে হবে না। আপনার যেহেতু কোনো জব নিয়ে আসতে হয় না, সেহেতু এখানে অনেকই লোক আসে জব সার্চিং ভিসায়, আর ভিসার রেশিও অনেক বেশি। সো এই সুযোগ কিন্তু সবসময় থাকে না, আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। সো ইনশাল্লাহ আমি বিস্তারিত ভিডিও তৈরি করব এই বিষয়ে। সো আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাইফুর 360 কেয়ার। ইনশাল্লাহ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও।